نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وقال تعالى فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبت বলি আর আমরা জিকির করি সামনের দিকে আগে আগে বসে শূন্যস্থান পূরণ করি কারণ মজলিসে দিনের মজলিসে কোরআন হাদিসের মজলিসে যদি ফাঁকা রাখা হয় ওইখানে স্থান পায় মিস্টার ইবলিস কে জায়গা পায় বলেন মিস্টার ইবলিস এসে ধোঁকা দিতে থাকে এই জন্য আমরা এই জান্নাতের বাগিচায় ফাঁকা জায়গা রাখতে চাই না কারণ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যারা দ্বীনের মজলিসে কোরআন হাদিসের মজলিসে এক ভাই আরেক ভাইকে বসার জন্য জায়গা করে দিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জায়গা করে দেবেন বলে সুবহানাল্লাহ তা আমরা মহব্বতে জিকির করি আর সামনে দিকে আগাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়লে লাভ কি হবে আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা নবীজি বলেছেন কেউ যদি আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আস্তে বলেন না বাড়িতে যাই বলবেন আর 10টা করে গুনাহ তো মাফ করবেনই 10টা করে মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়াইতেই থাকবে সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তারাই থাকবে সব থেকে বেশি কাছাকাছি থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা দুনিয়ার মধ্যে নবীজির সাথে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করছে নবীজি বলেছেন আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ায় থাকাকালীন আমার সাথে মুহাব্বতে দুরূদ পাঠ করেছে আমি নবীর তত কাছাকাছি কিয়ামতের ময়দানে তারা আমার ওই সমস্ত উম্মতেরা থাকবে আমার পাশাপাশি সুবহানাল্লাহ এজন্য মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা গাছিয়া দারুল উলুম হাসানিয়া কওমিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক বিশেষ আলোচকগণ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ তাহলে সালামের মর্যাদা গুরুত্ব বুঝেছেন এজন্য সালামের আওয়াজটা এখন একটু বেশি হলো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বললে লাভ কার হবে বলেন তো আমরা যদি নামাজ পড়ি লাভ কার আল্লাহর লাভ না আমার আপনার লাভ আমরা যদি সত্য কথা বলি লাভ কার আল্লাহ না আমার আমরা যদি মিথ্যা কথা না বলি লাভ কার আমরা যদি জিকির আজকার বলি লাভ কার আমার আপনার সন্তানদেরকে যদি দ্বীন শেখায় লাভ কার আল্লাহ না আমার আপনার তাহলে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহু আকবার বললে নামাজ পড়লে রোজা রাখলে তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলার কোনো লাভ নেই লাভ কার কারণ অভাব আমার আপনার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নাই বিশ্বাস করেন কোরআনের ছোট্ট একটি সূরা ফজিলত অনেক যেই সূরাটি একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় বলেন তো সেই সূরাটার নাম কি
মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সেই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস। আপনারা অনেক ভালো, কারণ এত বড় একটা দ্বীনের প্রতিষ্ঠান আলেমদের সঙ্গে সংস্পর্শ থাকার কারণে, মসজিদ মাদ্রাসার সাথে ওলামায়ে কেরামদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আপনারা আজ দ্বীন শিখতে পেরেছেন, কি ঠিক কিনা? এই জন্য সঙ্গে সঙ্গে আপনারা উত্তর দিয়েছেন যে একবার যে সূরাটা তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। আপনারা সাথে সাথে বলে দিয়েছেন, তাহলে 3 বার যদি কেউ এই সূরাটি পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করে দেন। সেই সূরাটির নাম সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি সবার কাছ থেকে অবাধ মুক্ত, আর তোমরা সবাই আমি আল্লাহ তাআলার কাছে অবাধ মুক্ত, ঠিক না? আল্লাহ তাআলার কোনো অভাব নাই, প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলে দিয়েছেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই ধন সম্পদের মালিক হও না কেন, ঐশ্বর্যের মালিক হও না কেন, আমার কাছ থেকে সবাই নেবে কি? কারণ আমি হলাম আল্লাহুস সামাদ, আমার কোনো অভাব নাই, তোমরা সবাই আমার কাছে পাবে। ওই আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সব জাত ফকিরের জাত, ঠিক না? আমরা সবাই জাত ফকিরের জাত, কারণ আমাদের অভাব আছে, থাকবে। আল্লাহ তাআলার কোনো অভাব নাই। বিশ্বাস হয়? সে আল্লাহর নাম কি বলেন তো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মহান, আল্লাহ হলো সবথেকে শ্রেষ্ঠ, তার সাথে কারো তুলনাই চলে না। তাহলে যে কথা বলতেছিলাম, আমি আপনি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, যাকাত দিই, সত্য কথা বলি, মিথ্যা না গাই, পরনারী স্পর্শ না করি, গীবত চিবাত না করি, তাহলে লাভ হবে আমার আর আপনার, আল্লাহর কোনো লাভ নাই, ঠিক না? আল্লাহ তাআলা তাই বলেন সারা পৃথিবীর মানুষ যদি আমার গোলামি করে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে কাঁদতে থাকে, না খাইয়া যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে আছি ওখান থেকে আমার একটু প্রশংসা করে ওপারে উঠাই দিতে পারবে না? পারবে কি? সারা পৃথিবীর মানুষ যদি আমার গোলামি না করে, আমার দাসত্ব না করে, আমার হুকুম যদি তারা না মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে আছি ওখান থেকে একটু আমাকে কেউ নিচে নামায়া দিতে পারবে না। পারবে কি? পারবে না। সুতরাং আমি আপনি যদি প্রশংসা করলে আমার আপনার লাভ হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হিজরের 98-99 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। আল্লাহু আকবার। 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন পড়াতে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা সূরা হিজরের 98 নম্বর আয়াতে বলে দিয়েছেন হে আমার বান্দা বান্দীরা তোমরা কি করো? আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের পালনকর্তার, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার, তোমরা তোমাদের আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতার প্রশংসা করতে থাকো। প্রশংসা করো তোমাদের রবের মহিমা, প্রশংসা করতে থাকো। কি করো? শুকরিয়া আদায় করতে থাকো। কতদিন পর্যন্ত শুকরিয়া আদায় করবে? এখানে শেষ না সময়? কতদিন পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় করবে। এখানে বলছে 98 নম্বর আয়াতে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা, এর আগে আয়াতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের রবের মহিমা প্রশংসা করতে থাকো, বড়ত্ব ঘোষণা করতে থাকো। কার প্রশংসা? আল্লাহ প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আর সিজদাকারীদের সাথে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও।
সুবহানাল্লাহ। এই নামাজের আগে কোন আল্লাহর ওলি যেন বয়ান করতেছিল নামাজের কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন ওকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন সিজদাকারীদের সাথে তোমরা সম্পর্ক করো, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ আমাকে সিজদা দাও, মাথা নত করো, আমার প্রশংসা করতেই থাকবে কোন পর্যন্ত? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সবাই বলেন তো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে প্রশংসা, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কোন পর্যন্ত করবে আল্লাহ বলে দিয়েছে। আমি আপনি মনে করেন 50-60 বছর হায়াত পেয়েছি, তার মানে প্রথম 10 বছর আল্লাহর প্রশংসা করবো, বাকি 9 বছর প্রশংসা করবো না, এরকম নাকি? না, 50 বছর হায়াত পেয়েছি, 30 বছর প্রশংসা করছি, ইবাদত করছি, বাকি সময় করা লাগবে না। না, আল্লাহ তাআলা বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার মাথার কাছে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? কোন পর্যন্ত আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর প্রশংসা করব, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত। মুফতি তাকি উসমানী সাহেব লিখেছেন তাফসীরের মধ্যে, ইয়াকিন, এই ইয়াকিন বিশ্বাস, অর্থাৎ মুফতি তাকি উসমানী সাহেব লিখেছেন তাফসীরের ভিতরে যে এই ততক্ষণ পর্যন্ত এটাকে বুঝাইছে মালাকুল মউত, অর্থাৎ শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আমার শেষ না হচ্ছে, আমি পৃথিবীতে যতদিন আমি শ্বাস নিঃশ্বাস টেনতেছি, শ্বাস নিচ্ছি, শ্বাস বের করতেছি, ততদিন পর্যন্ত আমি আপনি কি করব? আল্লাহর গোলামি করতে থাকতেই হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল আমার আপনার কাছে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার প্রশংসা করে যেতেই হবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আমরা যদি প্রশংসা করি লাভ হবে, আমার আপনার আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য আমরা একটা আয়াত, যারা খিতাবতের দায়িত্ব পালন করেন, খতিব সাহেবগণ জুমার দিনে সানি খুতবার শেষে একটা আয়াত তেলাওয়াত করে, এটা আমাদের অনেকের মুখস্থ আছে, ঠিক কিনা? এটা হলো কোরআনের আয়াত ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। এটা আমাদের মুখস্থ আছে না? আছে কিনা? এই একটা আয়াত, এর ভিতরে 4টি বিষয় আমাদেরকে জানতে হবে। কয়টি বিষয়? সময় সংক্ষেপ। এই আয়াতের ভিতরে 4টি বিষয় আমাদেরকে জানা দরকার। ফাযকুরুনি, আল্লাহ তাআলা বলেন যে বা যারা, যে বান্দা বা যে বান্দি বা যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আস্তে আওয়াজ হয়ে গেছে। তাহলে ফাযকুরুনি, আল্লাহ তাআলা বলতেছে আমাকে যে ব্যক্তি স্মরণ করবে, আর কুরকুম, 1 নম্বর হলো আল্লাহ বলছে যে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন, আরেকটু কেউ বলেন সুবহানাল্লাহ। একটু আগেই না বললাম সুবহানাল্লাহ বললে লাভ আমার আপনার, তাহলে লস কেন আমরা করবো জানিস না? বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে আমার প্রশংসা করবে, যে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে 2টা বিষয় বলা, আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, 1 নম্বর আল্লাহ আমাকে ডাকে সাড়া দিবেন। 3 নম্বর হলো ওয়াশকুরুনি, আল্লাহ তাআলা বলতেছে আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহ তাআলা বলছে আমার শুকরিয়া আদায় করো। ওয়া লা তাকফুরুন, আর আমার সঙ্গে কুফরি করো না। কুফরি মানে কি আমরা বুঝি? আল্লাহ তাআলা নাফরমানি অবলম্বন করে যাচ্ছে, শিরক বিদআত কুফরি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা অহরহ অমান্য করতেছি।
আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর নিয়ামত খেয়ে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। ঠিক না? আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, মানব জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর খাবারগুলো প্যাকেট করে আমার আপনার সামনে তৈরি করে দিয়েছেন। ঠিক না? আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাও পান করো আর আমার হুকুম পালন করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা বলছে আমাকে যারা ডাকবে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব আর আমার শুকরিয়া আদায় করবে। আমার কুফরি তারা করবে না, আমার সঙ্গে কুফরি করবে না। কুফরি করলে কি ঈমান থাকে বলেন? ঈমান চলে যায়। আর যদি আমরা কুফরি করি, আমাদের খাসলাতের কারণে অপরাধ অন্যায় করে থাকি, শিরক করে থাকি, বিদআত করে থাকি, জুলুম অত্যাচার করি, স্বৈরাচারী করি, তাহলে ক্ষতি কার হবে বলেন? আমার আপনার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, শুনেছেন আপনারা, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা আয়াতে কি বলতেছে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ তাআলা আযাব দিয়া কি দরকার আছে? আমি আমার বান্দাদেরকে আযাব কেন দিব? আমার কি দরকার? কি টাকা পড়েছে? আল্লাহু আকবার। আমি কেন আমার বান্দা বান্দীদেরকে আযাব দিব? আমার তো কোনো লাভ নাই আমার বান্দাদেরকে আমি আযাব দিয়া। আমি তো তাদেরকে সম্মানিত করে বানাইছি। তারা যদি সম্মানিত কাজগুলো করে, আমার হুকুম যদি পুরোপুরি মানে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তো অনেক অনেক সফলতা রেখেছি। জান্নাতে তাদের জন্য ঘর রেখে দিয়েছি, জান্নাতে ঘর, জান্নাতের আরামায়েশ, নাজনামত আমি তো আমার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। আমি কেন আমার বান্দা বান্দীদেরকে আযাব দিব? আমার লাভ কি? আমার কি ঠেকা পড়েছে আমার বান্দাদেরকে না আযাব দিব? সুবহানাল্লাহ বলবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ বলে। মাত্র কয়টা কাজ মুখস্থ করেন? কয়টা কাজ? মাত্র দুইটি কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আযাব দিব না, গজব দিব না, তাদেরকে জাহান্নাম দিব না। আমি আল্লাহ তাআলার উপরে যারা সর্বপ্রথম ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। কেমন ঈমান আনতে হবে? যেমন ঈমান আনছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি ঠিক না? কথা বোঝেন না? কেমন ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা বলতেছে সত্যিকারের তোমরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো। ইন শাকারতুম, আর যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, যদি এই দুইটা কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওকে আযাব দিব না। সুবহানাল্লাহ। প্রশ্ন ওঠে না ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা জানেন কি জানেন না আমরা আল্লাহর প্রশংসা কারা করি এবং কারা করি না, এটা কে জানেন? আমরা গোপনে যদি আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহ তাআলা শোনেন, জাহেরিভাবে যদি আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? আল্লাহ বলেন তোমরা গোপনে ডাকো, আর জাহেরিভাবে ডাকো, সরাসরি ডাকো আর গোপনে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনে কি চাই, তোমরা কি বলো, আমি আল্লাহ তাআলা সব খবর রাখি। আমি আল্লাহ তাআলা ভালো জানি। সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার দরকার, জিকির করার দরকার। জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা। কেমন ঈমান আনতে হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালেমা, এমন একটা বাক্য শিক্ষা দেন, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ আমি তোমার বেশি নৈকট্য লাভ করতে পারবো, আমি তোমার তত কাছাকাছি আসতে পারবো, এমন একটা আমল আমাকে শিখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মূল্য কত জানেন? আমরা জানি কিন্তু মানি না। হাদিসের মধ্যে আসছে কেউ যদি একবার ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। এইবার সুবহানাল্লাহ বুঝছেন জোরে। শুধু এখানে শেষ নয়, নবীজি বলেছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক 100 বার পাঠ করে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা তো সবাই কম বেশি জানে, আমিও জানি, আমাকে একটা স্পেশাল দোয়া শেখায় দেন। আল্লাহ বলেন মুসা তুমি জানো না রে, ও মুসা তুমি জানো না এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? এ মুসা 7 আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপার পাল্লায় রাখা হয় তাহলে 7 আসমান এবং জমিনের পাল্লা থেকে ওজনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করার দরকার আছে কি আছে না? শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলার হাবিব বলেন আমি যে হাদিস তেলাওয়াত করেছি فقال عليه الصلاة والسلام مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ নবী বলেন তার দৃষ্টান্ত হলো এরূপ যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, তাদের দিল হলো জিন্দা, আর যারা জিকির করে না তাদের দিল হলো মুর্দা। নাউজুবিল্লাহ। তাহলে যাদের দিলে জিকির আছে তাদের দিলটা হলো তাজা, তরুতাজা। এই দিলটাকে তরুতাজা করার জন্য নবীজি বলেছেন, হাদিস কানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।